নমস্কার বন্ধুরা, শিলাস বং কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আবার একটা নতুন রেসিপি শেয়ার করব। যেটা করব আমি রুই মাছের পেটি দিয়ে আর একটা আলু দিয়ে, সাথে থাকবে টমেটো আর রসুন। এর মধ্যে আদা বা পেঁয়াজ কোনো ব্যবহার করব না আমি। তো চলো আমরা বানিয়ে ফেলি। এখানে আমি দুটো বড় সাইজের টমেটো কেটে নিচ্ছি মিক্সি জারে দিয়ে। টমেটোটা আমার কাটা হয়ে গেছে, দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো খানিকটা রসুন। বন্ধুরা, ঝালঝাল করে না বানালে খেতে একদমই ভালো লাগবে না। আমি বেশ ঝালঝাল করে বানিয়েছিলাম, খেতে অসাধারণ হয়েছিল। দেখো আমার মশলাটা রেডি হয়ে গেছে এবং একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি মাছের দিকে। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে রেখে এবার দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ, দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। তারপরে যেটা দেবো সেটা হচ্ছে বেসন, সামান্য একটু বেসন দেবো, দিয়ে ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে নেব। বন্ধুরা, একটা জিনিস মনে রাখবে, এই রেসিপিটা যদি ঝাল না হয় তাহলে খেতে একদমই ভালো লাগবে না। অবশ্যই তোমরা ঝাল ঝাল করে বানাবে। এদিকে বসিয়ে দিচ্ছি, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি। আমি এটা সাদা তেল দিয়ে করে দেখাচ্ছি, তোমরা চাইলে সর্ষের তেল দিয়ে করতে পারো। আমি এটা রুই মাছের পেটি দিয়ে করছি, তোমরা চাইলে কাতলা মাছের পেটি দিয়েও করতে পারো। মাছটা আমি বেশ কড়া করে ভাজবো, ঠিক যেভাবে আমি করে নিচ্ছি বন্ধুরা, তোমরা ঠিক সেইভাবেই করে নেবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, দেখো কড়া করে ভেজে নিয়েছি। এবার যে বাকি মাছগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নেবো কড়া করে। এটার মধ্যে পেঁয়াজ বা আদা একদম ভালো লাগবে না, তো পেঁয়াজ আদা একদমই দেবে না। রসুন আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করে ফেলবে। এবার বাকি মাছগুলো ভেজে নিয়ে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকেও ভেজে নিচ্ছি। দেখো মাছটা কত সুন্দর করে ভেজেছি আমি কড়া করে। আলুগুলোকে আমি মোটামুটি ভাজবো, কড়া করে ভাজবো না, খুব বেশি লালও করবো না। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই রেসিপিটা 5 ফোড়ন দিয়েই ভালো লাগে। এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, সাথে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, যেন একটু বেশ ঝালঝাল হয়। আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকনা লাগিয়ে দেবো। আমাদের আলুটা যেন 80% পুরো সেদ্ধ হয়ে যায়, কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের মশলাটা প্রায় রেডি হয়ে গেছে, কষে গেছে। এবার এটার মধ্যে থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ তো কষানো হবে না, তো যতক্ষণ তেল ছাড়বে না ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে যাবে। দেখো আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। এখানে তোমরা গরম জলও দিতে পারো, আমি ঠান্ডা জল দিয়েই করেছি। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি এটাকে আবার 5 মিনিটের জন্য ছেড়ে দেবো ঢাকনা লাগিয়ে। যেই আমাদের ঝোলটা ফুটে যাবে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আবার আমি 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। তো দেখো বন্ধুরা, মাছ দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসলাম। আমার রেসিপি একদম রেডি, রুই মাছের ঝাল পেটি দিয়ে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যেভাবে আমি বানিয়েছি ঠিক সেইভাবে তোমরা বানিয়ে নেবে। আর কমেন্ট বক্সে কমেন্ট করবে কেমন লেগেছে আমার রেসিপিটা। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে। তো ততক্ষণে আমি আসছি বন্ধুরা, টাটা।